শিলিগুড়িতে ভোর দখল, আরজিকর কাণ্ডে বিচার চেয়ে রাত থেকে ভোর পর্যন্ত রাস্তায় মানুষ। মোমবাতির আলোয়, রঙে রেখায়, গানে স্লোগানে চলল প্রতিবাদ। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। You demand justice. You demand justice. You demand justice. We 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 demand justice. You demand justice. You demand justice. We demand justice. We demand justice. এই আমার শার্ট, তোমার শার্ট, justice for Arjun. Justice for Arjun. এই মা বোনেদের একই শার্ট, justice for Arjun. এই দাদা ভাইদের এক শার্ট, justice for Arjun. এই আমার এক শার্ট, justice for Arjun. এই আমার রক্তের এক শার্ট। সময়টা পার করছি। সিবিআই তদন্তের মাঝেই হস্টেলের ঘরের তালা ভেঙে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা। এবিপি আনন্দে চাঞ্চল্যকর অভিযোগ করলেন আরজিকরের এক ইন্টার্ন চিকিৎসক। সিবিআই পুলিশের পাশাপাশি সিআইএসএফ এর কাছে অভিযোগ জানিয়েছেন তিনি। তার প্রশ্ন, হাসপাতালে সিআইএসএফ মোতায়েন থাকা সত্ত্বেও কিভাবে ঘটল এই ঘটনা? একটা বিষয় জিজ্ঞেস করার চেষ্টা করবো আপনার কাছে। আপনি তালা থানাতে একটি লিখিতভাবে অভিযোগ করেছেন। আমি তালা থানায় লিখিতভাবে অভিযোগ করেছি। আমাকে গত কিছুদিন থেকেই কলেজের কিছু বহিরাগত আছে, যারা এই কলেজের এখন পার্ট না, কলেজ থেকে পাস আউট হয়ে গেছে, আর কিছু ওর সাথে যুক্ত হয়েছে অবাঙালি, যারা আমাদের বাংলার লোক কিভাবে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, গ্রামের লোক কিভাবে বিনা চিকিৎসায় পড়ে আছে, ওরা দেখতে দেখার ওদের মানসিকতা নেই। কিন্তু ওরা আমাকে বিভিন্নভাবে, কারণ আমি শাসক দলের সঙ্গে একটু যুক্ত ছিলাম আর এখনও আছি আর থাকবো বলে, ওরা আমাকে বরাবরই আক্রমণ করতো। তো কিছুদিন থেকে আমার উপরে আক্রমণটা বেড়ে গেছে। কিন্তু আমি আমার দিদির বিচারের জন্য আমি যেভাবে প্রথম দিন থেকে দাঁড়িয়েছিলাম শেষ পর্যন্ত আজও দাঁড়িয়ে আছি এবং দাঁড়িয়ে থাকবো। এবং সিবিআইকেও আমি আমার তদন্তে সহযোগিতা করেছি। তারপরে কলেজে সিআইএসএফ দেওয়া হয়েছে। সিআইএসএফ দেওয়া সত্ত্বেও গত 4 সেপ্টেম্বর আমার রুমে ঢুকে কিছু বহিরাগত কলেজ থেকে যারা পাস আউট হয়ে গেছে, তাদের নামটা আমি নিচ্ছি না তদন্তের স্বার্থে। আমার যেখানে যেখানে জানানোর, সিবিআই থেকে শুরু করে সিআইএসএফের হেডকোয়ার্টার থেকে শুরু করে পুলিশ, আমি সব জায়গায় জানিয়েছি এবং তারা আমাকে আশ্বস্ত করেছেন যে হ্যাঁ, এই ঘটনার উপযুক্ত ব্যবস্থা নেবেন। তারা আমার রুমে তালা মারা ছিল, তারা আমার রুম ভেঙে আমার প্রত্যেকটা জিনিস তছনছ করে দিয়েছে। আমি আজ পর্যন্ত জানি না আমার কত টাকার ক্ষতি হয়েছে, আমার রুমে কী কী জিনিস ছিল সেগুলো আছে কি নেই আমি জানি না। আমার এটা একটা কোশ্চেন ছিল, সিআইএসএফের উপস্থিতিতেও যদি এই জিনিসটা হয় তাহলে আমি কি করব, বা বাকি লোকজন আমার যারা আরও সহকর্মী আছে, আরও পিজিটি, আরও সিনিয়র যারা আছে, যারা একসাথে আমার দিদির জন্য আন্দোলনটাও চালিয়ে যেতে চায়, একসাথে বাংলার গরিব মানুষকেও যে চিকিৎসা পরিষেবাটা দিতে চায়, এই যে বাধাটা সৃষ্টি করছে বহিরাগত এই লোকজনগুলো, তাদেরকে কি সুরক্ষা দেওয়ার কাজটা সিআইএসএফের নয়? আমি এটা হেডকোয়ার্টারকে জানিয়েছি। ওরা আমাকে আশ্বস্ত করেছে, বলেছে যে উপযুক্ত এই ঘটনা তদন্ত ওরা করবে এবং কেউ ছাড় পাবে না। আমার প্রত্যেকটা অথরিটিকে জানানো হয়েছে। ওরা বলেছেন যে ঘটনার পূর্ণ তদন্ত করা হবে এবং যারা দোষী আছে তাদেরকে পূর্ণ শাস্তির ব্যবস্থা করা হবে।